দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। কানাডার ভিসা সংক্রান্ত একটি নতুন আপডেট রয়েছে। আজ 28 আগস্ট আইআরসিসির ওয়েবসাইটে একটি নতুন আপডেট এসেছে, সেই আপডেটটা নিয়ে একটু কথা বলবো। তো এই আপডেটগুলি নিয়ে একটু কথা বলার আগে আবারও বলি যে কানাডার এই মুহূর্তে ইমিগ্রেশন পলিসি আসলে কানাডার ভিতরে যারা আছে অর্থাৎ কানাডার পিআর হোল্ডার বা কানাডার নাগরিক তাদের প্রতি কিন্তু এখন বেশি মাত্রায় খেয়াল রাখা হচ্ছে, যার ফলে ভিজিটর ভিসা কমে যাচ্ছে, যার ফলে বাইরে থেকে জব ভিসাও কানাডাতে আস্তে আস্তে কমে যাচ্ছে এবং এই কমে যাওয়াটা কিন্তু দীর্ঘদিন থাকবে। তো আমি গতকালকে একটি ভিডিও করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে কানাডা বেকারত্ব কমাতে এখন জব ভিসাতে কম লোক নিয়ে আসবে এবং সেই ভিডিওটা দেখেছেন অনেকেই এবং কানাডাতে এই মুহূর্তে 6.4% মানুষ কিন্তু বেকার রয়েছে। তো যাই হোক, মূল আলোচনায় আসি। 28 আগস্ট আইআরসিসির ওয়েবসাইটে অর্থাৎ ক্যানাডিয়ান গভর্নমেন্টের যে ওয়েবসাইট, সেই গভর্নমেন্টের ওয়েবসাইটে একটি নতুন ঘোষণা এসেছে। সেই নতুন ঘোষণাটি হচ্ছে যে কানাডার মধ্যে থেকে এখন আর কেউ এলএমআই অ্যাপ্রুভড জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না ভিজিট ভিসা এসে। অর্থাৎ দীর্ঘদিন ধরে ভিজিট ভিসায় কানাডায় অনেকেই আসতেন এবং আসার পরে তারা এলএমআই অ্যাপ্রুভড জবের জন্য অ্যাপ্লিকেশন করতেন। অর্থাৎ আপনারা জানেন যে কানাডার মধ্যে থেকে যদি কারো কাজ করতে হয়, কাজ করতে হলে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট লাগবে। কানাডার মধ্যে থেকে আপনি যদি ভিজিট ভিসায় আসেন এবং আপনি যদি ফরেন ন্যাশনালিটি হন, তাহলে আপনাকে সেই কাজ করতে হলে তাকে জাস্টিফাই করতে হবে যে তারা কোনো লোক খুঁজে পায়নি, সেই কারণে তারা আপনাকে নিচ্ছে। তো এই সুযোগটা কোভিড এর পরে 2020 সালে গভর্নমেন্ট দিয়েছিল। যারা কোভিড এর সময় এসে প্লেন বন্ধ ছিল, বিভিন্নভাবে আটকা পড়েছিল তাদের জন্য। তো এটার অনেক মিসইউজ হয়েছে। অনেকে ভিজিট ভিসা এসে এলএমআই এর জন্য এলএমআই অ্যাপ্রুভড জবের জন্য অ্যাপ্লিকেশন করেছে এবং যারা চাকরি দেয় তারা বেশ কিছু টাকা পয়সার বাণিজ্য করেছিল এই এলএমআই অ্যাপ্রুভড জব দেওয়ার নামে। তো আজ যে ঘোষণাটি এসেছে সেটা হচ্ছে যে এখন আর কানাডার মধ্যে থেকে ভিজিট ভিসায় এসে কেউ এলএমআই অ্যাপ্রুভড জব খুঁজতে পারবে না। অর্থাৎ আপনি যদি ভিজিট ভিসায় আসেন তাহলে আপনি কানাডা এসে আর এলএমআই অ্যাপ্রুভড জব খুঁজতে পারবেন না। তো এর মূল কারণটা বা এর ফলে কি হবে, যে আবারও বলি যে যেটা গত ভিডিওতে আমরা দেখাতে চেষ্টা করেছিলাম যে কানাডার মধ্যে থেকে যারা আছেন তাদের কাজের প্রসার আরো ঘটবে, তারা চাকরি বাকরি হয়তো আরো পাবেন, কিন্তু বিদেশিদের জন্য কানাডাতে অর্থাৎ ভিজিট ভিসায় এসে এখন থেকে আর কেউ জব খুঁজে পাবেন না, সেই দরজাটি বন্ধ হয়ে গেল। তবে হ্যাঁ, যারা চান তাদের জন্য একটি পথ খোলা আছে। হয়তো এখানে আসলেন, যারা এমপ্লয়ার তাদের সাথে কথা বললেন, কথা বলে আবার নিজ দেশে ফিরে গেলেন, ফিরে গিয়ে তারপরে সেই এলএমআই অ্যাপ্রুভ জব দিয়ে হয়তো পুনরায় অ্যাপ্লিকেশন আবার করতে পারেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।